গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল আমি স্নান শেষ করে চলে এসেছি এবার মার ছোট্ট বাগানে। তো দেখা যাক এখানে কি কি ফুল পাওয়া যায়, সেই ফুলগুলো নিয়ে তারপর ঠাকুর দিতে যাব। আপনাদেরকেও দেখাচ্ছি কি কি ফুল আছে। ও হ্যাঁ, প্রথমে তুলসী গাছে অল্প জল দিয়ে দিলাম, তারপর আরেকটা গাছ থেকে তুলসী পাতা ঠাকুরের জন্য নিয়ে চলে গেলাম ঠাকুর দিতে। আর এই যেখানে গোলাপ গাছ ছিল, কালকে অবধি তো দেখেছিলাম গোলাপগুলো ছিল, বাট শেষ হয়ে গেছে, এখন নষ্ট হয়ে গেছে। আর এই যে ছোট ছোট কি ফ্লাওয়ার বলে সেটা তো জানি না নাম, আপনারা জানলে একটু জানাবেন। এই যে বেলে ফুলগুলা খুব সুন্দর, বাহ, খুব গন্ধও খুব ভালো। আই থিঙ্ক এগুলো টগর ফুল বোধ হয়, আপনারা একটু জানাবেন সত্যি কি এগুলো টগর ফুল। এই ফুলগুলোকে কি বলে সেটাও জানাবেন। তো এইটা হচ্ছে মার ছোট একটা বাগান। অ্যাকচুয়ালি আগে অনেক বড় ছিল, এখন ছাদে উঠানোতে আর কি ফুল কমে গেছে। কিছু না, মা বলেছে কিছুদিন পরে আরও ভালো করে লাগাবে। আর এই যে এটা হচ্ছে সপরি গাছ, আগে অবশ্য বড় ছিল, বাট বড়টা মরে গেছে, এখন ছোট আবার আরেকটা হয়েছে। দেখা যাক কতটুকু বড় হয়। মায়ের ছাদ বাগান ছোট হলেও ফুল কিন্তু অনেকটাই পেয়ে গেছি, দেখেন। বাহ, ভাবতে পারিনি এত ফুল পাবো, অনেকটা ফুল হয়ে গেছে। ফুলের সাথে সাথে আলুর জন্য কালো তুলসী উঠিয়ে নিলাম। আপনারা তো সবাই জানেন যে কালো তুলসীর অনেক গুণ আছে, খাওয়ালে পরে বাচ্চাদেরকে বা বড়োদেরকেই বলেন খুব ভালো হয়। সেজন্য মাও বাগানে রেখেছিল ওনার, তো আমিও নিয়ে নিলাম আলুর জন্য। এবারে আমি, মা, বাবা আমরা তিনজন মিলে আজকে ঠাকুরটার খুব সুন্দরভাবেই দিলাম। আমরা যখন তিনজন ঠাকুর দিচ্ছিলাম তখন আলো ছিল ওর মামের কাছে, মানে ওর মাসির কাছে। ও শুধু আমাদেরকে দেখে যাচ্ছিল আর শুধু যাওয়ার জন্য বায়না করছিল। তো আমরা তাড়াতাড়ি করে ঠাকুরটা দিয়ে বেরিয়ে পড়লাম। ঠাকুর দেওয়া শেষ হওয়ার পর আমার আমসত্ত্ব খুব ভালো লাগে, তাই মা আমার জন্য আমসত্ত্ব বানালেন। আর এই দেখেন আমি নিয়ে রোদ্রে দিলাম। তো ব্লগটি কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।